নির্বাচনের মাঠে এখন প্রতিপক্ষের চেয়েও বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে গুজব। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে বিএনপির বিশাল সমাবেশকে চালিয়ে দেওয়া হচ্ছে জামায়াতে ইসলামীর নামে। শুধু তাই নয়, ভারতীয় গোয়েন্দা সংস্থা এর সাথে বিএনপি নেতাদের গোপন বৈঠকের কথিত ছবি এখন ভাইরাল। আসলে কি ঘটছে, চলুন ফ্যাক্ট চেকে দেখে নেই আসল সত্য। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ফেসবুকে জামায়াতের সমাবেশ বলে যে ছবিগুলো ছড়ানো হয়েছে তা মূলত গত 25শে জানুয়ারি চট্টগ্রাম নগরীর পলো গ্রাউন্ডে বিএনপি সমাবেশের দৃশ্য। অথচ এই ভুয়া পোস্টেই বিভ্রান্ত হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় 20,000 মানুষ। অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর সাথে বিএনপি নেতাদের বৈঠকে যে ছবি ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। রিউমার স্ক্যানার টিম নিশ্চিত করেছে, আলোচিত 4টি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, মূলত পাকিস্তান থেকে পরিচালিত একটি অ্যাকাউন্ট থেকেই পরিকল্পিতভাবে এই গুজব ছড়ানো হয়েছে, যা শেয়ার হয়েছে 6,000-এরও বেশি বার। গুজব থেকে রেহাই পাননি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। নামী গণমাধ্যমের লোগো ব্যবহার করে ভুয়া ফটোকার্ড বানিয়ে তার নামে ছড়ানো হচ্ছে আপত্তিকর সব মন্তব্য। নির্বাচনের আগে একটি নির্দিষ্ট দল ও নেতাদের টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় চলছে এই অপতথ্য ছড়ানোর মহৎ উৎসব। তাই গুজবে কান না দিয়ে সঠিক তথ্যের জন্য আস্থা রাখুন মূলধারার গণমাধ্যমে।